আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 1.5 নিয়ে আলোচনা করব। দেখো 1.5 এ আছে গেজ দ্য মিনিংস অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস ইন দ্য কনভারসেশন অ্যান্ড ডিসকাস উইথ ইউর পিয়ার্স। অর্থাৎ এটার অর্থ হলো কথোপকথনের মধ্যে ব্যবহৃত নিচের প্রকাশভঙ্গি বা বাচনভঙ্গিগুলোর এক্সপ্রেশনস অর্থ হচ্ছে প্রকাশভঙ্গি অথবা বাচনভঙ্গি। ওকে, অর্থ কি হতে পারে তা তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। অর্থাৎ দেখো এখানে কতগুলো কি দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, এগুলার অর্থ কি হতে পারে সেটা নিয়ে আমাদেরকে কি আলোচনা করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এটা নিয়ে আলোচনা করি। এখানে প্রথমে দেখো কি লিখেছে, আই ডিডন্ট গেট ইউ, আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প, হোয়াটসঅ্যাপ, ইউ ডোন্ট সে আই উই ইউ ওয়ান। ওকে ওকে, এখানে দেখো বলা হচ্ছে আই ডিডন্ট গেট ইউ, এর অর্থ হচ্ছে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমার কথা বুঝতে পারিনি। এই শব্দটা কি, আন্ডারস্ট্যান্ড। ওকে, তারপরে হচ্ছে আই ওয়ান্ডার্ড ইফ ইউ মাইট নিড এনি হেল্প, এটার অর্থ হচ্ছে আই থিঙ্ক ইউ নিড সাম হেল্প, আমি মনে করি আপনার সাহায্য প্রয়োজন। এই শব্দটা হচ্ছে ওয়ান্ডার্ড। ওকে, তারপরে আছে হোয়াটসঅ্যাপ, এর মানে হচ্ছে হাউ আর ইউ, অর্থাৎ আপনার কি খবর। ওকে, তারপরে দেখো ইউ ডোন্ট সে, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে রিয়েলি এ ওয়ে টু এক্সপ্রেস বিং সারপ্রাইজড। রিয়েলি মানে হচ্ছে তাই, এটা হচ্ছে বিস্মিত হওয়ার অভিব্যক্তি। ওকে, এরপর হচ্ছে আই উই ইউ ওয়ান, এর অর্থ হচ্ছে আই উইল ডু সামথিং ফর ইউ ইন ফিউচার, অর্থাৎ আগামীতে আমিও আপনার জন্য কিছু করব। ওকে, এটা হচ্ছে 1.5। তারপরে দেখো এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে। ওকে, ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি দেওয়া আছে আমরা একটু পড়ে নিই। এখানে বলা আছে এভরি ডে উই টক টু মেনি পিপল, অর্থাৎ প্রতিদিন আমরা কি অনেক মানুষের সাথে কথা বলি। ওকে, তারপরে হচ্ছে সাম অফ দেম আর ভেরি ক্লোজ টু আস, এদের মধ্যে কিছু আছে যারা আমাদের খুবই কি একদম ঘনিষ্ঠ, লাইক যেমন আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব এবং পরিবার। তারপরে হচ্ছে উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম, আচ্ছা তাদের সাথে আমাদের কি একটা অনানুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। অলসো আরো সাম অফ দেম আর নট সো ক্লোজ টু আস, ইজি মানে এক্সাম্পল আওয়ার হেড টিচার, অর্থাৎ সাম অফ দেম অর্থাৎ কিছু আছে, আর নট টু ক্লোজ খুব ঘনিষ্ঠ নয়, টু আস আমাদের কাছে। উদাহরণ কি দিয়েছে, আওয়ার হেড টিচার আমাদের প্রধান শিক্ষক। অ্যান্ড সাম অফ দেম কুড বি আওয়ার নিউ অ্যাকোয়েন্টেন্স, নিউ অ্যাকোয়েন্টেন্সেস, অর্থাৎ কি বলা হয়েছে এখানে আমাদের আর কেউ কেউ হতে পারে কি নতুন পরিচিত। অ্যাকোয়েন্টেন্স অর্থ হচ্ছে পরিচিত, এই শব্দটা কি অ্যাকোয়েন্টেন্সেস। ওকে, উই হ্যাভ এ ফর্মাল রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে কি আমাদের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। হোয়াইল টকিং টু দ্য ক্লোজ ওয়ান্স, যখন আমরা একদম ঘনিষ্ঠজনের সাথে কথা বলি, উই ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আমরা কি অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার করি। অ্যান্ড হোয়াইল টকিং টু আননোন অর এল্ডারলি পিপল, এবং যখন আমরা নাকি আননোন মানে অপরিচিত অর অথবা এল্ডারলি পিপল মানে বয়সে বড় লোকজনের সাথে কথা বলি, তখন কি করি, উই ইউজুয়ালি ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, আমরা আনুষ্ঠানিক কি ভাষা কি ব্যবহার করি। ওকে বন্ধুরা, তারপরে দেখো এখানে এখানে দেওয়া আছে যে এই শব্দগুলির মধ্যে এই সেন্টেন্সগুলির মধ্যে কোনগুলা ফর্মাল এবং কোনগুলা কি ইনফর্মাল। তাহলে এটা আমরা দেখি। আচ্ছা, হ্যালো গুড আফটারনুন, এটা হচ্ছে কি একদম ফর্মাল এক্সপ্রেশনস, আনুষ্ঠানিক কি এক্সপ্রেশনস মানে প্রকাশভঙ্গি। তারপর হচ্ছে নিড এন্ড হেল্প, তোমার কোনো সাহায্য প্রয়োজন, এটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশনস।
সিতে আছে ইউ ক্যান ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনি কি ভিতরে অপেক্ষা করতে পারেন যদি চান। এটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশনস। আর ডিতে হচ্ছে হাই হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ অর্থ হচ্ছে কি খবর, এটাও কি, এটা আমরা নিকট আত্মীয়দেরকে বলি, তার মানে এটা হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশনস। তারপর এটা হচ্ছে ই নাম্বারে দ্য প্লিজার ইজ অল মাইন, এটা কি বলেছে, দ্য প্লিজার ইজ অল মাইন, এটা হচ্ছে আমি বেশ আনন্দিত, এটাও কি ফর্মাল এক্সপ্রেশনস। তারপরে হচ্ছে গুড ডে, গুড ডে দিনটি শুভ হোক, এটাও আমরা নিকট আত্মীয়দেরকে বলি, সেজন্য সেটা হচ্ছে কি ইনফর্মাল এক্সপ্রেশনস। সে হ্যালো টু, তাকে হ্যালো বলুন, এটা কি ফর্মাল এক্সপ্রেশনস, এটা হচ্ছে ফর্মাল এক্সপ্রেশনস। তার হচ্ছে মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, এটা হচ্ছে কি ফর্মাল এক্সপ্রেশনস। তাহলে আমরা ফর্মাল এক্সপ্রেশনস এবং ইনফর্মাল এক্সপ্রেশনস কোনগুলো সেটাও কি দেখলাম। ওকে বন্ধুরা, তারপরে দেখো আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আশা করি তোমাদের কোনো না কোনো উপকার হবে। সবাইকে আবারও ধন্যবাদ।